আমি বাহিরে কোথাও আলুর চপ খাই না, শুধুমাত্র আমার এই রেসিপিটা বাদে। এটা হচ্ছে আমার আম্মুর একটা সিক্রেট রেসিপি, যেখান থেকে আমি শিখেছি। আমি আলুর চপ অনেককে অনেক রকমভাবেই বানাতে দেখেছি, কিন্তু এইটা আমার কাছে অনেক বেশি ফেভারেট। এখানে আমি শুরুতে আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আর ওদিকে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়, এখন আলুগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে ছুলে নিচ্ছি। আর তারপরে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য সিক্রেট মশলা। এখানে আমি শুকনা মরিচ, জিরা, গরম মশলা এগুলো ইউজ করছি। আর হচ্ছে এগুলাকে আমি একদম শুকনা একটা কড়াইতে টেলে নিব, সবগুলো একবারে টালতে যাবেন না। শুরুতে হচ্ছে ওই যে মোটা মোটা যে ডাল, তারপরে হচ্ছে এলাচ, এগুলো আগে টেলে নেবেন, তারপরে শুকনা মরিচ, আর সবার লাস্টে জিরা দিবেন, তাহলে কিন্তু জিরা পুড়ে যাবে। এটা এরকম একটা লুক আসবে, খুব বেশি পোড়াও হবে না, আবার একদম নর্মালও হবে না। তারপর এটাকে আমি সুন্দর মতন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো মতন ছেঁকে নিয়েছি, যেন কোনো আস্ত আস্ত মশলা না থাকে, ওইটা কিন্তু মুখে পড়লে ভালো লাগে না। দেন এটাকে খুব ভালো মতন ম্যাশ করতে হবে। আমি অফ ক্যামেরায় লবণ দিয়েছি আর ভালো মতন করে ম্যাশ করেছি। তো আমি এটাকে ফ্রোজেন করে রাখবো, তো এই জন্য একটা পাত্র নিয়েছি, সেটার উপর একটা লেয়ার করে আমি আলুর চপটা এরকম শেপ করে বিছিয়েছি। তারপরে একটা ফয়েল পেপার দিয়েছি, তারপরে আবার আরেকটা লেয়ার দিয়েছি। এভাবে করে রাখলে আপনি পুরো রোজার মাস এটাকে ইউজ করতে পারবেন। সো দিস ইজ মাই রেসিপি হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য ব্যাচেলার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।